আসন্ন বিপিএলে নতুন দল হিসেবে আত্মপ্রকাশ করেছে নোয়াখালী এক্সপ্রেস। দর্শকদের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষার পর এই প্রথম ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লিগে নাম লিখিয়েছে জনপ্রিয় এই জেলাটি। ইতিমধ্যে দেশি বিদেশি তারকা এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে জিয়াউল হক পলাশ তথা কাবিলাকে নিয়ে আলোচনার জন্ম দিয়েছে দলটি। প্রথমবার এসেই মাঠের বাইরে ইতিমধ্যে চ্যাম্পিয়ন হয়ে উঠেছে তারা। এবার মাঠে তারা পারবে তো? আমি মনে করি যে আমরা যারা লোকাল প্লেয়ার আছি, স্পেশালি লোকাল যারা আছি, তো তারা খুবই এক্সপিরিয়েন্স প্লেয়ার। অঙ্কন আছে, জাকির আছে, তারপরে আমাদের সাব্বির ভাই আছে, আরও অপু ভাই আছে, আরও যারা ইয়াং যারা আছে লোকাল, ওরা খুবই এক্সপিরিয়েন্স। ওরা বিগত কয়েক বছর ধরে বিপিএল খেলছে। আর যারা ফরেনার আছে, মানে ওভারঅল আমাদের টিমের মানে ইউনিটিটা খুবই ভালো আমি যা দেখলাম। অকশনের আগেই কুশল মেন্ডিস ও জনসন চার্লসের মতো তারকা টি-20 খেলোয়াড়দের সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়ে নোয়াখালীর মানুষদের চমকে দিয়েছিল তারা। অকশন এবং ডিরেক্ট সাইনিংয়ে নোয়াখালীর দল আসলে কতটা ব্যালেন্সড তা নিয়েই আলটিমেট স্পোর্টসের বিশেষ আয়োজন। শুরু করা যাক নোয়াখালী এক্সপ্রেসের ব্যাটিং লাইন আপ নিয়ে। সত্যি বলতে নোয়াখালী এক্সপ্রেসের সবচেয়ে বড় শক্তি হচ্ছে তাদের ব্যাটিং অর্ডার। টপ অর্ডারে মেন্ডিস চার্লসের মতো অভিজ্ঞ ক্যাম্পেইনারের পাশাপাশি কিছুদিন আগেই রাইজিং স্টার্স এশিয়া কাপ মাতানো পাকিস্তানের মাস সাদাকাত এবং আমাদের হাবিবুর রহমান সোহানকে পাচ্ছে তারা। নিজেদের দিনে এই দুই ডিস্ট্রাকটিভ ব্যাটার জুটি গড়লে প্রতিপক্ষের বোলারদের রাতের ঘুম হারামই হবে। সাদাকাত যেখানে 180 ছুঁই স্ট্রাইক রেটে ব্যাট চালিয়েছেন, সোহানের সেখানে 180 ছাড়িয়েছে। টপ অর্ডারে এই চারজনের পাশাপাশি সৌম্য সরকারের অভিজ্ঞতা অবশ্যই দলকে বাড়তি সুবিধা দেবে। তবে শক্তিশালী টপ অর্ডার থাকলেও নোয়াখালী এক্সপ্রেসের মিডল অর্ডার ও ফিনিশিং নিয়ে চিন্তার কারণ হতে পারেন দুই লোকাল খেলোয়াড় জাকের আলী এবং মাহিদুল অঙ্কন। অকশনে এই দুইজনকে অনিচ্ছাকৃতভাবে কিনতে বাধ্য হয়েছিল নোয়াখালী ম্যানেজমেন্ট। তার উপর সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক টি-20তে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না জাকেরের, এবং রাইজিং স্টার্স এশিয়া কাপে মাহিদুলের রান খরা ভালোই চিন্তায় ফেলবে নোয়াখালীকে। যদিও বিপিএলের শেষ আসরে মাহিদুলের ব্যাট হেসেছিল। 12 ইনিংসে 170+ স্ট্রাইক রেটে 316 রান করেছিলেন তিনি। তবে জাকের আলীর পারফরমেন্স শেষ বিপিএলে গড়পড়তা মানের ছিল। ফিনিশার হিসেবে 12 ইনিংসে জাকের 241 রান করেছিলেন তো বটে, তবে স্ট্রাইক রেট ছিল 130-এরও কম। জাকের মাহিদুল ছাড়া মিডল অর্ডারে ভালো করতে পারেন জাতীয় দলের হয়ে ইতিমধ্যেই টেস্টে কিছু ম্যাচ খেলে ফেলা শাহাদাত দীপু। সাম্প্রতিক সময়ে ডোমেস্টিকে খুব একটা সুবিধা করতে না পারলেও দীপুর আগের বিপিএল আসরের পরিসংখ্যান মন্দ নয়। মূলত মিডল ওভারে কলাপস কিংবা অ্যাঙ্করিং রোল পালন করতে পারবেন দীপু, এই ভেবেই হয়তো তাকে দলে ভিড়িয়েছে নোয়াখালী। এবার আসা যাক বোলিং লাইন আপে। স্পিন বিভাগে লোকাল খেলোয়াড় নাজমুল অপু আছেন। মনে আছে তো, তার হাত ধরেই শুরু হয়েছিল নাগিন ড্যান্স। তবে স্পিনে নোয়াখালীর হয়ে একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারবেন আরেকজন প্লেয়ার। আফগানিস্তানের মানুষ তাকে ভালোবেসে প্রেসিডেন্ট বলে। হ্যাঁ, বলছি মোহাম্মদ নাবির কথা। অভিজ্ঞতার ভান্ডারে আফগান অলরাউন্ডারের বোলিংয়ের পাশাপাশি ক্লিন হিটিং দক্ষতাও নোয়াখালীর টিম লাইন আপকে সমৃদ্ধ করবে তা বলার অপেক্ষা রাখে না। এই তো 25-এর এশিয়া কাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাস্ট উইন ম্যাচে নাবি ওয়েল্লালাগেকে এক ওভারে গুনে গুনে 5খানা ছক্কা হাঁকিয়েছিলেন। পেস বিভাগে নোয়াখালীর পাশের জেলা লক্ষ্মীপুরের হাসান মাহমুদের পাশাপাশি বেশ কিছু তরুণ প্রমিজিং পেসার নিয়েছেন নোয়াখালী। 2023 সালে পাকিস্তান সুপার লিগে 14 উইকেট নেয়া স্পিড স্টার ইহসান উল্লাহ খানের পাশাপাশি আফগানিস্তানের বিরাল সামিও রয়েছেন, যার সেরা বোলিং ফিগার আবার আমাদের বিরুদ্ধেই। এছাড়া আরব আমিরাতের ইব্রার আহমেদকে নিয়েছেন নোয়াখালী। এ নিয়ে অবশ্য বেশ ভালোই সমালোচনার মুখে পড়তে হয়েছে তাদের। যদি আমি ভালো একটা মানে শুরু দিতে পারি এবং নিজেকে ভালো একটা পজিশন নিতে পারি, বিপিএল অবশ্যই আমার ওয়ার্ল্ড কাপ খেলার জন্য জায়গা হতে পারে। না, ওটা থাকবে অবশ্যই। আমার যে স্পেশালিস্ট, আমি ইয়র্কার, স্লোয়ার, মানে অল অ্যাবাউট গেম সেন্স, মানে আমি কাজ করতেছি। আরও ইনশাল্লাহ এই বিপিএলে আরও একটা চমক থাকবে। আল মাহমুদ, আলটিমেট স্পোর্টস।